এখনো বুঝিনি আমরা দুজন কে কার। তুমি আমি চলেছি একই পথে, সমান্তরাল সরল রেখার। আর এই সরল রেখায় চলতে চলতে কখনো কখনো একটা নির্দিষ্ট সময়ের পরে দুজনকে দুটো দিকে আলাদা হয়ে যেতে হয়। আর এই আলাদা হওয়ার অনুভূতিটা সবসময়ের জন্যই হয় হৃদয় বিদারক। তোমার গোছানো জীবনটাকে যেন আরো অনেকটা এলোমেলো করে দেয়। কিন্তু এমনও তো হতে পারে এই আলাদা হয়ে যাওয়াটাই তোমার জীবনে আসা একটি নতুন সুযোগ, তোমার নিজের জীবনটাকে আরো একটু গুছিয়ে নেওয়ার, নতুন করে তোমার নিজেকে আবিষ্কার করার। হতেই তো পারে। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তার কারণ তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে আমার সবকটি ভিডিও তোমরা ঠিকঠাক সময়ে পেয়ে যাবে। আর আমার এই চ্যানেলটি একদমই নতুন, তাই তোমাদের পাশে থাকা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আমার পাশে থেকো। তোমাদের কথা দিচ্ছি আমি আগামীতে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের উপহার দেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা ব্রেকআপ হওয়ার পরে কিভাবে মুভ অন করব সেই বিষয়ে আলোচনা করব, এবং তার আগে ব্রেকআপ হওয়ার পেছনে যে ছোট ছোট কারণগুলো থাকে তা নিয়েও কিছুটা আলোচনা করে নেব। দুটো মানুষ যখন একটা রিলেশনে আসে তখন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আসে। তারা কিন্তু কখনো এটা ভাবে না যে দুদিন পরে আমাদের সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাবে। তারা অনেক কিছু ভেবেই, অনেক আশা নিয়েই কিন্তু সম্পর্কে পা বাড়ায়। সম্পর্কের শুরুর দিকে দুজনেরই যে ইন্টারেস্ট, যে এনার্জিটা থাকে, সময়ের সাথে সাথে যখন সম্পর্কের বয়স বাড়তে থাকে তখন কিন্তু সেটা আর থাকে না। এর ফলে ধীরে ধীরে কিছু কিছু সমস্যা সৃষ্টি হয়। ধরো, তুমি আগে যেরকম ভাবে গুরুত্ব দিতে সেই গুরুত্বটা এখন আর দিতে পারছো না। সম্পর্কে আগের মতো গুরুত্বটা আর দেওয়া হচ্ছে না। আর এই গুরুত্বের অভাবে একজনের মনে তো হতেই পারে সেই মানুষটা আমাকে আগের মতো ভালোবাসছে না। ছোট্ট ছোট্ট জিনিসগুলোই না একসময় অনেকটা বড় হয়ে যায়, জানো তো। কোনো বড় বিষয় নিয়ে না কখনো বিচ্ছেদ, কখনো ব্রেকআপ হয় না। ব্রেকআপের পেছনে এরকম ছোট্ট ছোট্ট কিছু কারণ থাকে। আর যখন এই গুরুত্বটা কমে যাবে তখন অটোমেটিক্যালি সেই জায়গাতে টাইম দেওয়াও কমে যাবে। তার কারণ তুমি যদি আজকে গুরুত্ব না পাও, তুমি সেখানে টাইম অতটাও দেবে না যতটা আগের মতো দিতে। আর সময়ের অভাবেই শুরু হয় মিসআন্ডারস্ট্যান্ডিং। এই মিসআন্ডারস্ট্যান্ডিং ব্রেকআপের পেছনে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। অনেক সময় রিলেশন পুরনো হতে থাকলে তখন রিলেশনের মধ্যে তুলনা চলে আসে। সম্পর্কের বাইরের কোনো মানুষের সঙ্গে তুলনা করা, অভিযোগ। তোমাকে যদি কেউ ক্রমাগত তোমার বিরুদ্ধে অভিযোগ করতে থাকে, তোমার ভালো লাগবে? লাগবে না। তার কারণ অভিযোগ আমাদের কারো শুনতে ভালো লাগে না। অনেক সম্পর্কে
এই অভিযোগটা নিত্য দিনের হয়ে দাঁড়ায়। লাস্ট পয়েন্ট, স্বচ্ছতা বজায় রাখা। সম্পর্কের বয়স বাড়তে থাকলে অনেক সম্পর্কে দেখা যায় যে আগের মতো সেই স্বচ্ছতা বজায় নেই, লয়ালিটি, যার ফলে যেখানে স্বচ্ছতা থাকে না সেখানে সম্পর্কটা আর এক্সিস্ট কি করবে, ধীরে ধীরে সম্পর্কটা ভেঙে যায়। ব্রেকআপের পরে কিভাবে আমরা মুভ অন করব, এই বিষয়ে আলোচনার আগে এই বিষয়ে একটা গল্প আমি শোনাবো। গল্পটি মন দিয়ে শুনবে, গল্পটি কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে গল্পটি থেকে। কোনো এক সময় এক বনে জিনিয়া নামে এক রাজকীয় পাখি থাকত। তার মন্ত্রমুগ্ধকর সৌন্দর্য, তার প্রাণময় গান এবং তার কোমল প্রেমময় একটা হৃদয়ের জন্য সে অনেকের কাছে পরিচিত ছিল। একদিন সেই বনে অন্য এক সুদর্শন পাখি ম্যাক আসে। ম্যাকের মধ্যে জিনিয়া তার বৈশিষ্ট্যগুলি যেন খুঁজে পেতে থাকে। ম্যাক আর জিনিয়া একসঙ্গে একটা বাসা বানায়, সেখানে তাদের বাচ্চাগুলোকে বড় করে, আকাশে উড়তে শেখায়। একদিন বিকেলের পর থেকে শুরু হয় প্রবল ঝড়, আর সেই ঝড়ে জিনিয়ার বাসা নষ্ট হয়ে যায়। ঝড় শেষ হলে জিনিয়া ম্যাককে খুঁজে পায় না। সে বহু দূর পর্যন্ত ম্যাকের সন্ধান করে, কিন্তু ম্যাককে সে কোনো মতেই খুঁজে পায় না। জিনিয়া বিধ্বস্ত হয়ে পড়ে। সে গান গাওয়ার শক্তি হারিয়ে ফেলে। তার মন্ত্রমুগ্ধকর পাখনাগুলো নিস্তেজ হয়ে পড়ে। দিনের পর দিন, মাসের পর মাস কাটে। জিনিয়ার পরিবার এবং তার বন্ধুবান্ধব তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার এই হৃদয়ের একাকিত্বটা, তার এই শূন্যতাকে সে কাটিয়ে উঠতে পারে না। একদিন বনের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে করতে একসময় জিনিয়া এক বৃদ্ধ প্যাঁচার সামনে হোঁচট খেয়ে পড়ে। তখন প্যাঁচাটি জিনিয়াকে একটি গাছের ডালে নিয়ে গিয়ে বসায়। তখন জিনিয়াকে সে বলতে লাগে, সেই দিন যে ঝড়টি তোমার বাসা ধ্বংস করে দিয়েছিল, সেই ঝড়টি তোমাকে একটি নতুন সুযোগ দিয়েছে পুনর্নির্মাণের এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার। আমি মানছি তুমি প্রচন্ড কষ্টে রয়েছ, তোমার মন ভেঙে গেছে, কিন্তু এর মানে মৃত্যু হতে পারে না। অতীতের ভালোবাসার ছাই তোমার ভবিষ্যতের বৃদ্ধির জন্য বর্তমানের উর্বর জমি হতে পারে। এই কথাটি জিনিয়ার মাথায় গেঁথে যায়। জিনিয়া নিজের ওপরে কাজ শুরু করে, নিজেকে নিরাময়ের চেষ্টা করে এবং সে অতীতকে ঝেড়ে ফেলতে শিখে যায় এবং বর্তমানকে মানতে শেখে। জিনিয়া আবার নতুন করে গান শুরু করে। তার কণ্ঠ দিয়ে আগের থেকেও যেন প্রাণবন্ত সব সুর বের হয়। অনেক দিনের চেষ্টায় জিনিয়া যেদিন প্রথম আবার ডানা মেলে আকাশে উড়তে শুরু করলো, তখন সে নিজেই অনুভব করলো সে নিজেকে যতটা শক্তিশালী মনে করেছিল তার থেকেও বেশি শক্তিশালী এবং স্থিতিস্থাপক হয়ে গেছে। এই গল্পটা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। তোমাকে মুভ অন করতে গেলে সবার আগে সমস্যাটাকে বুঝতে হবে এবং সেই সমস্যার সমাধানগুলোকে খুঁজে বার করতে হবে। দেখো, ভালো করে বোঝো, সমস্যার যদি সমাধান করে ফেলো তাহলে আর সমস্যাই তো থাকলো না, তাই না? তাই সাময়িক মাইন্ড কনভার্ট করলে তোমার কিন্তু সলিউশন হবে না, তাই পার্মানেন্ট সলিউশন করতে হবে আমাদের। সবার আগে তোমাকে মেনে নিতে হবে। ভালো করে মাথায় ঢোকাও, তোমাকে মানতে শিখতে হবে। কি মানতে হবে? দেখো, আমরা কোনো কিছু যদি চাই, সেইটা যদি না পাই তাহলে আমরা কষ্ট পাই। আমি কিছু চাইলাম কিন্তু সেটা পেলাম না,
আর এই না পাওয়াটাকে যদি আমি মানতে না পারি, তাহলেই আমি কষ্ট পাবো, তাই না? তাই মানতে হবে। আজকে যদি তুমি কিছু না পাও, চেয়ে যদি না পাও, আর সেটাকে যদি মানতে শিখে যাও, তাহলে কোথায় কষ্ট পাবে তুমি? কেন কষ্ট পাবে? তুমি মেনে নিয়েছো। আমাদেরকে বুঝতে হবে সবকিছু আমাদের হাতে থাকে না। বাইরের একটা দুনিয়া আছে যেখানে কোনো কিছুই আমাদের হাতে থাকে না, আর তোমার ভেতরের একটা দুনিয়া আছে যেটা কিন্তু পুরোটাই তোমার নিয়ন্ত্রণে। তাই তুমি যেটা পারো, তোমার ভেতরের দুনিয়াটাকে নিয়ে কাজ করতে পারো, আর সেটাই তোমার করা দরকার। তাই সবার আগে মানতে শেখো যে মানুষটা কাল পর্যন্ত তোমার সঙ্গে ছিল, সেই মানুষটা আজ এখন থেকে তোমার সঙ্গে নেই। হয়তো সেই মানুষটাকে নিয়ে একটা অভ্যেসে তুমি জড়িয়ে গেছো, এতদিন পর্যন্ত তার সঙ্গে একটা দীর্ঘ অভ্যেসে পরিণত হয়েছে সে। কিন্তু তোমাকে বুঝতে হবে এই অভ্যেসটা তোমাকে চেঞ্জ করতে হবে। এতদিন ধরে আমরা একটা অভ্যেসে থাকলে হঠাৎ যখন অভ্যেসটা চেঞ্জ করতে হয়, তখন আমরা ইনসিকিউর হয়ে যাই, অনিশ্চয়তায় পড়ে যাই যে ভবিষ্যতে নতুন অভ্যেসটা কেমন হবে। তাই আমরা দুঃখ পাই। তোমাকে এই জিনিসগুলো, এই বাস্তব কথাগুলোকে মানতে হবে। এখন যদি তুমি চেষ্টা করো যে তার সঙ্গে কাটানো যে ভালো স্মৃতিগুলো, যে স্মৃতিগুলো একটা সময়ে তোমার মুখে হাসি ফোটাতো, সেইগুলোকে তুমি ভুলে যেতে চাও, তার কারণ সেই স্মৃতিগুলো তোমাকে আরো অনেক কষ্ট দিচ্ছে, ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। তার জন্য তুমি সেই স্মৃতিগুলোকে ভুলতে চাও, মানুষটাকে ভুলতে চাও। এটাও সলিউশন নয়। একটা সমস্যা হলে তার মুখোমুখি, তার সম্মুখীন হতে হয়। ভুলে যাওয়া কোনো সলিউশন নয়। তাই তোমাকে মুভ অন করতে গেলে ভোলার চেষ্টা করলে চলবে না। ভোলার চেষ্টা করো না। কেন ভুলবে তুমি? এটা তোমার লাইফের একটা পার্ট। তোমাকে এইটা নিয়েই, এই পার্টটাকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আর এই লাইফের এই পার্টটা থেকে তোমাকে একটা লেসন নিতে হবে। তোমাকে এটা মানতে হবে যে আমাদের লাইফে সমস্ত সম্পর্ক পার্মানেন্ট হয় না। কিছু কিছু সম্পর্ক আসে, আবার চলেও যায়। কিন্তু এই সম্পর্কগুলো না আমাদের একটা লেসন দিয়ে যায়, যে লেসনটা খুব ভাইটাল হয়। তাই সেই লেসনটা নাও। এখানে তোমার আগের সম্পর্কে তোমার যে ভুলগুলো ছিল, তুমি সেগুলো খুঁজে বার করার চেষ্টা করো। তার কারণ অবশ্যই তোমারও ছোট ছোট কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, তাই না? এক হাতে তো তালি বাজে না, তাই না? তোমার যে মিস্টেকগুলো ছিল, সেই মিস্টেকগুলো খুঁজে বার করার চেষ্টা করো। এতে কি হবে? এতে তুমি এগুলোকে সংশোধন করার চেষ্টা করতে পারবে, যাতে পরবর্তী কোনো রিলেশনে যখন তুমি পা রাখবে, তখন তুমি আরো কিছুটা নির্ভুল হয়ে যাবে। আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা খুব খারাপ। এই সময়টা এরকমই হয়। সাময়িক মাইন্ডটাকে কনভার্ট করার জন্য কোথাও বেরিয়ে আসো, তোমার পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারো। তোমার যে কাছের বন্ধু, যাকে তুমি বিশ্বাস করতে পারো, বিশ্বাস করে দুটো কথা বলতে পারো, তার সঙ্গে দুটো কথা শেয়ার করো, তাকে নিয়ে ঘুরে এসো কোথাও। নিজেকে ব্যস্ত রাখো। কখনোই একাকিত্বের মধ্যে থাকতে যেও না। যখনই তুমি একা থাকবে, তোমার একাকিত্বতা তোমাকে আরো গ্রাস করবে। এতদিন ধরে যে অভ্যেসে তুমি চলে এসেছো, যেই সময়টা তুমি তোমার রিলেশনে দিতে, যেই সময়গুলো তুমি তোমার পার্টনারকে দিতে, সেই সময়গুলোতে তোমার আরো বেশি করে খারাপ লাগবে, স্বাভাবিক।
বারবার মনে পড়বে, কিন্তু এই সময়গুলোতে তুমি এখন নিজেকে দাও, নিজেকে নিয়ে ভাবো, নিজের ওপর কাজ করো। সমস্ত দোষ পার্টনারের ঘাড়ে দিতে চেও না, তার কারণ এটা কিন্তু এক ধরনের বড় অজুহাত। আমরা আমাদের নিজেদেরকে বোঝানোর জন্য সমস্ত দোষ পার্টনারের ঘাড়ে দিয়ে দিই। দরকার কি? যে সম্পর্কটা এখন এক্সিস্ট করছে না, যে তোমার লাইফে এক্সিস্ট করছে না, তার ব্যাপারে নয় নাই বা বললে খারাপ কথা। যে বাস্তববাদী, যে সবকিছু মানতে জানে, সে কিন্তু এটা করে না। তাকে ভালোবাসলে, আশেপাশের অনেককে ভালোবেসেছো, তোমার চারপাশের পরিবারকে ভালোবাসলে, এবার একটু নিজেকে ভালোবাসো না। এবার একটু নিজেকে নিয়ে ভাবো। ব্রেকআপের সময় আমরা বেশিরভাগ যেটা ভাবি, এমন একজনকে খুঁজি আমরা যে আগের মানুষটির এই স্মৃতিগুলোকে খুব ইজিলি মুছে দিতে পারে। এমন একটা হাত খুঁজি আমরা। আমি বলবো, এই ইমোশনাল যখন আমরা থাকি, আমরা যখন ইমোশনাল হয়ে পড়ি, আর এই সময় আমরা যে স্টেপগুলো নিই, সেই স্টেপগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল স্টেপ হয়। তাই নিজের ভরসা নিজেকে তৈরি করো। নিজের মন খারাপের দিনে নিজেই নিজের সব থেকে ভালো বন্ধু হও। নিজেকে ভালোবাসো, নিজেকে আরো অনেক ডেভেলপ করো, আর সামনের দিকে এগিয়ে যাও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়ে এগিয়ে চলো, আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।